তারা একটা ঝুলন্ত পার্লামেন্ট চায়, কিন্তু জনগণ ভোটের অধিকার হারাবে। জনগণ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে না। যে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান দেশ চালাবে, এর জন্য কি নির্বাচন দিব? 5ই আগস্টের পরও আমরা দেখছি সেই একই প্রক্রিয়া। নির্বাচন কেন দিব? নির্বাচন এত দ্রুত দেওয়া দরকার কি? দিলেই তো বিএনপি ক্ষমতায় আসবে। আর যে বিএনপি জন্মলগ্ন থেকে যে আওয়ামী করেছে, করছে, ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে করছে, আজকে তারাই তাদেরকে আওয়ামী লীগের সাথে মিলানোর জন্য চেষ্টা করছে। একটা ঝুলন্ত পার্লামেন্ট চায়, কিন্তু বাংলাদেশে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় একটা শক্তিশালী পার্লামেন্ট দরকার। আপনারা যদি দেশকে ভালোবাসেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে আমরা যদি এককভাবে নির্বাচিত হই, তারপরে আন্দোলনকারী সকল শক্তিকে নিয়ে আমরা সরকার গঠন করব। কারণ এই সরকার চালাতে হলে দেশের যে অবস্থা সব কিছু করে দিয়েছে, কাজে এখন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা না করলে এই দেশকে আমরা রিপেয়ার করতে পারবো না। তাহলে এটা বলার পরেও কেন আপনারা বিভক্তি করতে চাচ্ছেন? কেন বিভক্তির রাজনীতি করছেন? কেন একটা দুর্বল সরকার আপনারা চান? দুর্বল সরকার হলে নেপালের মতো অবস্থা হবে, কয়েকদিন পর পর সরকার পাল্টাবে। কিন্তু দুর্বল সরকার হলে ওই বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। দুর্বল সরকার হলে ওই যে বারবার যারা রোহিঙ্গা যারা এসেছে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা যাবে না। দুর্বল সরকার হলে আমার ন্যায্য পানির হিস্যার জন্য আমি দাবি করতে পারবো না। দুর্বল সরকার হলে এই দেশের পররাষ্ট্রনীতি দুর্বল হবে, কখনো সাহস করে সত্য কথা বলা যাবে না। দুর্বল সরকার হলে সার্ককে পুনরায় ফিরে আনা যাবে না। তাই তারা দুর্বল সরকার চায় কারা? যারা ভারতকে প্রতিষ্ঠা করতে চায়। তাই ভাইয়ের আমার পরিষ্কার কথা, বিএনপির জন্মই হয়েছে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। বিএনপির জন্মই হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে করার জন্য। বিএনপির জন্মই হয়েছে কে বাম কে ডান সেদিকে না। বিএনপি হলো একদম মধ্যমপন্থী দল। আমরা বামেও যাই না, আমরা ডানেও যাই না। তাই বলতে চাই, বিএনপির সময় সকল ধর্ম বর্ণ জাতি উপজাতি যারা আছে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।